বিনা নেমন্তন্নে বেশ ভালো খাওয়া দাওয়া হলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য উলফ অ্যান্ড পান্ডা। এখন বাজে সকাল 7:30 আর আজকে দিনটাকে আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করছি, কারণ আজকে সন্ধ্যাবেলা আমাদের দুজনকেই একটু বেরোতে হবে। এই পুরো বিয়ের সিজনে বহু প্রতীক্ষিত একটা বিয়ে বাড়ি আমরা পেয়েছি, তো সেজন্য আমরা বেরোবো। আমার মায়ের একদম ছোটবেলার বন্ধু, তার মেয়ের বিয়ে, তো সেখানে আমাকে আর দিব্যেন্দুকেও ইনভাইট করেছে, তো সেই জন্য আমরা যাব। আর আমার মনে হয় যে যার বিয়ে সে যতটা না এনজয় করে, তার থেকে বেশি যারা নেমন্তন্ন খেতে যায় তারা বেশি সাজতে পারে বা ভালো করে খেতে পারে, তো তারা বেশি এনজয় করে। তো আজকে অনেকটা দূর যেতে হবে, রিষড়া, হুগলি, সেখানে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, তাড়াতাড়ি সব কাজ সেরে রেডি হতে হবে। তো চলো। ওকে, আমার চান ডান। এবার আমি শাড়িটা চুজ করে রাখবো, কারণ বেরোনোর সময়, সাজগোজের সময় তখন অত টাইম আমি পাবো না। আর আজকে আমি বাবা মার সাথে বেরোচ্ছি, সো ওদের একটু লেট হয়ে গেলেই প্রচুর ঝামেলা করে। তো চলো শাড়িটাকে আমি বেছে নিই, শাড়ি ব্লাউজ সব সেট করে রাখি। ওকে, তো আমি এই পিঙ্ক কালারের কাতান সিল্কটা পরবো, ঠিক আছে। আর এটা বিয়ের সময় পেয়েছিলাম, এগুলো তো একটু ভালো অকেশন ছাড়া পরা যায় না। তো এটা পিঙ্ক নয়, এটা অ্যাকচুয়ালি ফুশিয়া কালার। তো ফুশিয়া কালারের, আমি জানি না বুঝতে পারছো কিনা, তো ফুশিয়া কালারের কাতান সিল্ক। আর তার সাথে কন্ট্রাস্টে আমি ভেবেছি এই ব্লাউজটা পরবো। মানে ইয়েলো ছিল, গ্রিন ছিল, এই সেম কালারেরও ছিল, কিন্তু মাথার পোকা নড়েছে, মানে হঠাৎ করে মনে হলো যে একটু কন্ট্রাস্ট করে পরি, তো এটা। তারপরে দেখি লুকটা কেমন লাগে, যদি পছন্দ না হয় লাস্ট মোমেন্টে ব্লাউজটাও চেঞ্জ করে নেবো। অ্যান্ড প্লিজ অ্যাভয়েড দিস গামছা লুক, জাস্ট চান করে উঠেছি তো। আর দিব্যেন্দুর এখনো ঠিক হয়নি, ও কাজ করছে, তো কাজ কমপ্লিট করুক, তারপর দেখি ও কি পরে। তো রেডি হওয়ার সময় আবার আসি। দিব্যেন্দু ডিসাইড করলো এই শার্টটা পরবে জিন্সের সাথে, কিন্তু আমি অনেকবার ওকে পাঞ্জাবি পরতে বললাম, কিন্তু ও পাঞ্জাবিতে কমফোর্টেবল নয়, তাই বললো ও জিন্স আর এই শার্টটাই পরবে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 ওকে, তো আমি রেডি হয়ে গেছি, আর দাঁড়াও দেখাচ্ছি। তো এইটা মোটামুটি কোনো রকমের দেরি হয়ে গেছিল, তাড়াতাড়ি শাড়িটা পরেছি। আর দিস ইজ মাই OOTD. Wake up, today's gonna be a good day. 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 বলছি আমাকে আজকে
কেমন লাগছে? হ্যাঁ ঠিকঠাক লাগছে। ঠিকঠাক লাগছে? হ্যাঁ যেমন লাগে আর কি। হ্যাঁ কিন্তু আমি এত সেজেছি, আমি ভাবলাম তুই বলবি আকাশ থেকে পড়ি নেবে এসছে। আরে বাবা একটা জিনিস বুঝতে হবে তোমাকে। কি? তুমি কোনোদিন শুনেছো যে ছাদ ঢালাইয়ের পর তাদের ভিত পুজো হচ্ছে? কেউ শুনেছো এখন পর্যন্ত? তো আমার সাজতে সাজতে প্রায় 6:30 বেজে গেছিল, আর এর মধ্যেই কতবার যে মায়ের ফোন এসে গেছে। আর আমার না একটা ব্যাড হ্যাবিট আছে যে লাস্ট মোমেন্টে গিফট না নিয়ে বেরিয়ে পড়া। সো আবার ব্যাক করে গিফট নিলাম, আর এসব করতে করতে বেরোতে বেরোতে 7টা হয়ে গেল। যাই হোক, রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। আজ অনেকগুলো বিয়ে বাড়ি ছিল তাই নাকি অফিস টাইম তাই, বাট এত জ্যাম যে আমাদের রিক্সা পৌঁছতেই 9:30 বেজে গেছিল। আজকের বিয়েবাড়িটা ওপেন গ্রাউন্ডে ছিল, আর এই যে আমার মা বাবার সাজগুজুটাও দেখিয়ে দিলাম। বিয়েবাড়ির গ্রাউন্ডটা বেশ বড় ছিল আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ওরা। আমরা গিয়ে দেখি বর কনের মালা বদল হচ্ছে। তো 9:30 অলরেডি বেজে গেছিল, তাই আর দেরি না করে স্ন্যাক্স কাউন্টারের দিকে এগোলাম। আমি প্রথমেই চলে গেলাম এই সুন্দর করে সাজানো মকটেল কাউন্টারটার দিকে। মশালা জিরা কোলা, ফ্রেশ লাইম সোডা এগুলো তো খাই, তবে আজ ভাবলাম এই লিচি জেলি মকটেলটা ট্রাই করি। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এছাড়াও চা, কফি এই সমস্ত কিছুরও অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখন দেখলাম বেশ কাপ সসারে টি কফি সার্ভ করা হয়, যেটা বেশ দেখতে কিন্তু এলিগেন্ট লাগে। স্টার্টার্সে অনেক কিছু ছিল, কাবাব, চাট কাউন্টার, ফিশ ফিঙ্গার, মোমো গরম গরম সার্ভ করা হচ্ছিল, তো খেতে বেশ ভালোই লাগছিল। বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছিল, তাই এত সেজে গুজে গেছি, একটু ফটো তুলবো না হয় নাকি? না না, লজ্জা পেয়ে লাভ নেই, আমরা মেয়েরা তো বিয়ে বাড়ি সাজতেই যাই। এরপর আমরা চলে যাই ডিনারের জন্য। স্টার্টার্সে এত খেয়ে নিয়েছিলাম, পেট অলরেডি ভরে গেছিল, তাই সবকিছু অল্প অল্প করে টেস্ট করে নিয়েছিলাম। বিনা নেমন্তন্নে বেশ ভালো খাওয়া দাওয়া হলো। সত্যি বিনা নেমন্তন্ন? আমাদেরকে নেমন্তন্ন করেনি? না, করেছিল, কিন্তু আমরা তখন বাড়িতে ছিলাম না, মার কাছে নেমন্তন্ন করে গেছিল। তো হাফ নেমন্তন্ন হাফ না নেমন্তন্ন? হ্যাঁ, হাফ নেমন্তন্ন হাফ না নেমন্তন্ন। বাট খাওয়াটা হেভি করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এখানে ফানুস ওড়ানো হচ্ছে, দেখাচ্ছি। কটা বাজে? 12:30 বাজে। আমরা এখন আমাদের পাড়াতে ঢুকে গেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে তোমরা এই পুরো বিয়ের সিজনে কটা বিয়ে বাড়ি খেলে। ঠিক আছে, আমাদের ভাগ্য তো একটাই জুটেছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।